হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। 2002 সালের পুরনো ভোটার লিস্ট আপনারা কিন্তু অনেকে পাচ্ছেন না। 2002 সালের পুরনো ভোটার লিস্ট এবং 2025 সালের যে নতুন ভোটার লিস্ট, এই দুই ভোটার লিস্ট কিন্তু আপনারা একত্রিতভাবে কোনো জায়গায় পাচ্ছেন না বা আপনাদের নামটা আপনি মিলাতে পাচ্ছেন না। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে দেখিয়ে দিব যে 2002 সালের পুরনো ভোটার লিস্ট আপনি কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন এবং দেখবেন আপনার পিতামাতার নাম আছে কিনা বা আপনার নাম আছে কিনা। সম্পূর্ণ বিষয় আজকের ভিডিও থেকে জানতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, 2002 সালের ভোটার লিস্ট নেওয়ার জন্য আপনারা চলে আসতে হবে ভোটার সার্ভিস পোর্টালে। সরাসরি আপনারা চলে আসবেন এই পোর্টালে। যদি আপনি লিঙ্ক না পেয়ে থাকেন বা পোর্টালে আসতে না পারেন, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন যে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি ক্লিক করবেন, সরাসরি আপনি এই পেজে চলে আসবেন। আসার পর আপনি 2002 সালের এবং 2025 সালের নতুন ভোটার লিস্ট পাওয়ার জন্য আপনাদের তো এই দুটোই দরকার। এর জন্য আপনাদেরকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে, এবং ওয়েবসাইটে আসার পর আপনি এই জায়গাতে দেখবেন যে এসআইআর এর ভোটার লিস্ট বলে লেখা আছে। তো আপনাদের দেখবেন যে এখানে প্রথমত আছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর 2026, এবং এই নিচে দেখবেন যে অনলাইন আবেদন আছে, তার নিচে দেখবেন সার্চ ইওর নাম্বার ইন লাস্ট এসআইআর। এখানে আপনি ক্লিক করবেন। এসআইআর এর ভোটার লিস্ট নেওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করার পর আপনার যে স্টেটে আপনি বসবাস করেন সেই স্টেট অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে, ভিউ করতে হবে। করার পর আপনি কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনার 2002 সালের ইলেকটোরাল রোল 2002 ভোটার লিস্ট আপনি ডাউনলোড করতে পারবেন। তো দেখুন, প্রথমত এখানে আপনার জেলা চলে আসবে, জেলা আপনি ক্লিক করবেন। করার পর আপনার অ্যাসেম্বলি আসবেন, কোন অ্যাসেম্বলি আপনি মানুষ, তো এখানে অ্যাসেম্বলি ক্লিক করবেন। করার পর আপনার যে পুলিং স্টেশন নেম রয়েছে অর্থাৎ আপনি যে ভোট কেন্দ্র রয়েছে এই ভোট কেন্দ্রটা আপনাকে বেছে নিতে হবে। ভোট কেন্দ্র বেছে নেওয়ার জন্য আপনি নিচের দিকে তুলবেন, তোলার পর আপনি ভোট কেন্দ্র বাছবেন। বাছার পর ধরুন আপনার 13 নম্বর ভোট কেন্দ্র আপনার রয়েছে, তো এই 13 নম্বর ভোট কেন্দ্রের পাশে দেখবেন ডান দিকে ফাইনাল রোল লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এই ক্যাপচার কোডটা এখানে ঠিকঠাক বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনি এখানে ভেরিফাই ক্লিক করবেন। করলে কিন্তু আপনার 2002 সালের ভোটার লিস্ট সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে আপনার চোখের সামনে, এবং আপনি আপনার নামটা, আপনার পিতামাতার নামটা, আপনার ভাইয়ের নামটা আপনি এখান থেকে দেখে বের করে নিতে পারবেন। তো এবার আপনাদেরকে দেখাই, চলুন যে 2025 সালের ভোটার লিস্ট আপনি কোথায় পাবেন। কারণ আপনার 2002 সালের ভোটার লিস্ট এবং 2025 সালের নতুন ভোটার লিস্ট দুটোই আপনার দরকার। কারণ এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য বা ইনোভেশন ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের দুটো ডিটেলস কিন্তু, একটা ওপরে আপনাদেরকে নতুন তথ্য লিখতে হবে, নিচে আপনাদেরকে পুরনো 2002 সালের তথ্য কিন্তু লিখতে হবে। তো দেখুন 2002 সালের লিস্ট তো আপনি দেখলেন। এবার চলুন 2025 সালের লিস্টটা আমরা দেখে নিই। এর জন্য এই ওয়েবসাইটে আপনি ব্যাকে চলে আসবেন। আসার পর নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন যে এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন, ডাউনলোড ইলেকটোরাল রোল। ডাউনলোড ইলেকটোরাল রোল পিডিএফ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে স্টেট প্রথমত আপনাকে বাছতে বলবে, আপনি স্টেটটা সিলেক্ট করবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপর এখানে ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা রয়েছেন, তারপরে সেই ডিস্ট্রিক্টের আপনার কোন অ্যাসেম্বলিতে মানে বিধানসভার আন্ডারে পড়ছেন। তারপরে দেখছেন যে অলরেডি এখানে বাংলা লেখাই থাকবে। তারপরে দেখছেন যে রোল টাইপ, আপনি কোন রোল নিতে চান, আপনি কি ড্রাফট রোল নিতে চান নাকি ফাইনাল রোল নিতে চান। তো আপনি এখানে ফাইনাল রোলে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে এখানে দেখবেন আপনি এখানে দেখবেন যে আপনাদের যে সমস্ত পার্ট নম্বর অ্যান্ড পার্ট নেম যেগুলো আছে, আপনাদের পার্ট নেম বা পার্ট নম্বর, তো এখানে কিন্তু সেই লিস্টটা চলে আসবে। ধরুন আপনার এটাই, ধরুন আপনার 5 নম্বরের এই পার্ট নম্বরটা এবং এই নামটা আপনার, আপনি কিন্তু পুলিং স্টেশন আপনার এটা। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সিলেক্ট করার পর ওপর দিকে যাবেন, দেখবেন এখানে একটা ক্যাপচার কোড আছে। এই ক্যাপচার কোডটা আপনাকে এই ঘরে কিন্তু লিখে দিতে হবে। লেখার পর আপনি এখানে দেখছেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার যে পিডিএফ আছে, যে আপনার 2025 সালের পিডিএফটা ভোটার লিস্টের, সেই পিডিএফ কিন্তু আপনাদের বেরিয়ে যাবে, এবং আপনি আপনার নাম, আপনার পিতামাতার নাম, আপনার ভাইয়ের নাম এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এবং 2002 সালের ভোটার লিস্ট দেখে আপনি ইনোভেশন ফর্ম অর্থাৎ এসআইআর এর ফর্ম নির্ভুলভাবে নিজে কিন্তু ফিল আপ করতে পারবেন, কারো কাছে আপনাকে যেতে হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম। যদি কিছু বুঝতে অসুবিধা হয় এই ভিডিওর কমেন্ট করে জানাবেন কি কি আপনাদের অসুবিধা হচ্ছে। সমস্ত বিষয় আমরা আপনাদের সঙ্গে সব সময় সাথে থাকবো, সব সময় বুঝিয়ে দিব।